যেহেতু টাইম আমার হাতে অনেক বেশি কম আছে, মানে খুব কম টাইম আছে, আয়াতের আব্বু অনেকভাবে একটা একটা করে খুলে তোমাদের বলবো। আমি বিয়ের আগে যখন মানে ক্লাস 11-এ পড়তাম, ক্লাস 11-12-এ, তখন আমি স্কুলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিউএনএ ভিডিও, যেটা অনেক দিন থেকে তোমরা অনেকে হয়তো ওয়েট করছো। তো আমি কিউএনএ ভিডিওটা আনতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে তোমাদের তো বলেইছিলাম, কমিউনিটি পোস্টও দিয়েছি যে আমার সেরকম বেশি কোয়েশ্চেন আসছে না, ওই কারণে দিতে পারিনি। তো এখন মানে কিছুটা কোয়েশ্চেন এসছে, মানে যে কটা কোয়েশ্চেন এসছে সে কটা নিয়ে একটা ছোট করে আমি কিউএনএ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি চান টান করে লাঞ্চ করে অনেকক্ষণ আগে এসেছি, তো এটা আর খোলা হয়নি। ভাবলাম একেবারে আমি ভিডিওটা বানিয়ে কমপ্লিট করে নিয়ে তখন আমি এটা খুলবো, মানে সেটা খুললে তো হবে না, হেয়ার ড্রাই করতে হবে, আরও অনেক কাজ আছে। তো ভাবলাম লেট হয়ে যাবে, এই বেলা একটু দিনের আলো আছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:30। তো ভাবলাম আমি ভিডিওটা কমপ্লিট করে নিয়ে একবারে এই কাজগুলো করবো। তো ওই কারণে আমি বসে পড়েছি, যেহেতু টাইম আমার হাতে অনেক বেশি কম আছে, মানে খুব কম টাইম আছে। তো এই যে এই ফোনটাকে নিয়ে বসে পড়েছি, এখান থেকে আমি সমস্ত কোয়েশ্চেনগুলো এক একটা করে নেবো আর তোমাদেরকে অ্যান্সার করবো। খুব বেশি কোয়েশ্চেন নেই, তাহলেও যে কটা কোয়েশ্চেন আছে তোমাদের ওটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আমি আমার ব্যালকনিতে বসে আছি, তোমরা তো আশা করি দেখে বুঝতেই পারছো। আয়াত কিন্তু এখনও ঘুমায়নি, ওর মধ্যে আছে, এখন মিল্ক খাচ্ছে ফোন দেখতে দেখতে। আর সেই সুযোগেই আমি এসেছি, আয়াতের আব্বুও নেই, আয়াতের আব্বু কোথাও গেছে, তমলুকে মনে হচ্ছে গেছে। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, ব্যালকনিতে আছি, বারবার অনেক রকম সাউন্ড আসছে, ওই কারণে আমাকে বারবার চুপ করে যেতে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি ফোন থেকে আমার ইউটিউবে যাব, গিয়ে ওখান থেকে কোয়েশ্চেনগুলো দেখবো, সেখান থেকে তোমাদের অ্যান্সার করে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, আমার কিন্তু মানে এরকম হয়েছে, মানে কিছু ভিডিও, কোনো ভিডিওতে হয়তো অনেক আগের ভিডিওতে হয়তো দুটো কোয়েশ্চেন আছে, অন্য কোনো ভিডিওতে হয়তো একটা কোয়েশ্চেন, হয়তো অন্য আরও ভিডিওতে 3টে, এরকমভাবে যত আমার ভিডিও আছে কিছু কিছু ভিডিওতে কিছু কিছু করে কোয়েশ্চেন এসছে, এরকমভাবে একটা একটা করে খুলে তোমাদের বলবো, ঠিক আছে? তো আমি নামগুলো নিচ্ছি না, কে কীরকমভাবে তোমরা কোয়েশ্চেন করেছো, আমি নাম নিচ্ছি না, ঠিক আছে? আমি শুধু কোয়েশ্চেনগুলো পড়বো আর তার অ্যান্সারগুলো করে দেবো, ঠিক আছে? তো সব থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আপনার শ্বশুর বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর জেলার সোনামুই যে গ্রাম আছে, ঠিক আছে, সোনামুই গ্রামের মানে অনেকটাই ভিতরে আমার বাড়ি। আর আমাদের এখান থেকে টাউন হচ্ছে, এখানে টাউন হচ্ছে তমলুক। তো এখান থেকে কিছুটা মানে 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স। তো আমি যেখানে থাকি সেই জায়গা একদম গ্রাম এলাকা। তো এখানে তো এটা বললেই চলে যে পূর্ব মেদিনীপুরের সোনামুই গ্রামে আমার শ্বশুর বাড়ি। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। একজন করেছো যে ইয়োর সিক্রেট অফ লং হেয়ার, ঠিক আছে? দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমি যখন স্কুলে পড়তাম, মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত না বলবো, ক্লাস 12 পর্যন্ত আমার চুল না অনেক সুন্দর ছিল, মানে আমার কোমর পর্যন্ত আমার চুল ছিল, আর চুল অনেক বেশি ঘন ছিল, এত সুন্দর চুল ছিল না, আমি নিজের তারিফ করছি, তোমরা কিছু মনে করো না। সত্যি আমার চুলটা অনেক বেশি সুন্দর ছিল, আর এরকম গোফা, মানে যদি খোপা করতাম না এরকম টাইপের এত বড় খোপা হতো। আর আমার চুল কেমন মানে পুরো স্ট্রেট একদম সিল্কি টাইপের ছিল। যদি কোনো আমি গার্ডার হয়তো কোনো গার্ডার লাগালাম মাথায়, হঠাৎ করে দেখবো গার্ডার লুজ হয়ে চলে আসছে, মানে এতটাই সিল্কি ছিল। আর প্রচণ্ড লং হেয়ার ছিল আমার। কিন্তু জানি না কেন, আমি যখন থেকে কলেজে উঠলাম, কলেজ যাওয়া শুরু করলাম, তখন থেকে আমার হেয়ার মানে চুলটা পুরো খারাপ হতে শুরু করলো, মানে আস্তে আস্তে চুলটা মানে অনেকটা উঠতে থাকলো, প্রচণ্ড হেয়ার ফল হতো, ড্যান্ড্রফ হতো, মানে কি বলবো, আমি সেভাবে কেয়ারও করতে পারতাম না। আগে প্রচণ্ড কেয়ার করতাম মানে কি, আমি জাস্ট উইকে একবার হেয়ার মাস্ক করতাম, উইকে একবার বা মাসে 2বার এরকম করে আমি হেয়ার প্যাক বানাতাম, বাড়িতেই বানাতাম, হেয়ার প্যাক করতাম। আর 2বার করে উইকে 2বার শ্যাম্পুও করে নিতাম। আর অয়েলিং করতাম, বাট অয়েলিংটা খুব কম করতাম, সপ্তাহে হয়তো একবার বা 8 দিনে 10 দিনে হয়তো একবার। মানে তেল দিতে না আমার একটু কেমন লাগতো, মানে চিপচিপ করতো, যেহেতু ওই কারণে আমার তেল একদমই পছন্দ ছিল না। কিন্তু অতদিন ছাড়া তেল ইউজ করতাম। মা তো প্রচুর রাগ করতো, মা বলতো সারাদিন চুলো তেল লাগে, মানে এরকম শ্যাম্পু করে ঘুরে বেড়াই। তো মা জোর করে লাগিয়ে দিত। যারা খুব কম আমি অয়েলিং করতাম, আর শ্যাম্পু করতাম উইকে 2বার।
আর আমার চুল নষ্ট হওয়ার পিছনে অনেক কারণও আছে। যেহেতু আমি কলেজে ওঠার পরে না আমি প্রচুর হেয়ার স্ট্রেটনিং করেছি, মানে নিজে থেকে করেছি। যখনই আমি কলেজ যেতাম হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতাম রেগুলার বেসিসে, মানে হয়তো আমি কলেজ যেতাম হয়তো সপ্তাহে 3 দিন বা কোনো সময় 4 দিন হয়ে যেত, তো 3 দিন 4 দিন সপ্তাহে আমার স্ট্রেট করা হয়েই যেত। যখন থেকে আমি ওটা লক্ষ্য করলাম যে আমার ওই কারণেই হেয়ার ফলটা মানে শুরু হয়েছিল, তো ওটা হওয়ার পর থেকে চুলটা একদমই খারাপ হয়ে গেছে। তোমরা রিসেন্টলি দেখেছো আমি চুল অনেকটা কেটেও ফেলেছি, যেহেতু চুলের গ্রোথও কম হয়ে গেছে। আর চুল যত বেশি লং হচ্ছে মানে চুলটা একদম নিচের দিকে পাতলা টাইপের হয়ে যাচ্ছে। এটা তোমরা সকলেই লক্ষ্য করবে, মানে তোমাদেরও অনেকেরই ওরকম হয়ে থাকে। ওই কারণে আমি অনেকটা চুল কেটে ফেলেছি। তো হেয়ার সিক্রেট বলতে সেরকম কিছু না, ওই প্যাক বানাতাম আর সপ্তাহে 2 বার শ্যাম্পু করতাম, উইকে 1 বার হেয়ার অয়েল দিয়ে সারা রাত রাখতাম, নেক্সট ডে আবার শ্যাম্পু করে নিতাম। মানে যেদিন আমি শ্যাম্পু করবো সেদিন তার আগের দিন রাত্রে আমি পুরো অয়েলিং করে রেখে দিতাম, সারা রাত থাকতো, তারপরের দিন আমি শ্যাম্পু করে নিতাম, এরকমই করতাম। তো সেরকম কিছু মানে খাস না। আর অ্যালোভেরাটা আমি প্রচুর লাগাতাম। অ্যালোভেরা আমি মানে আমার বাড়িতে আছে, ওখানে ছিল আমার বাপের বাড়িতে, তো অনেক বেশি অ্যালোভেরা থাকতো। এরকম মোটা মোটা এরকম অ্যালোভেরাকে এরকম চামচ দিয়ে এরকম করে 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 মিক্সিতে ঘুরিয়ে নিতাম, ভালো করে ঘুরিয়ে নিয়ে আর ওটার সঙ্গে একটু 2-4 ফোঁটা মানে নিম্বু তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। তো ওটা দিয়ে আমি হেয়ারে ভালো করে লাগিয়ে রাখতাম। তো যাই হোক এটাই ছিল আমার, সেরকম কিছু খাস না। তো চলো আমরা আমার নেক্সট কোয়েশ্চেনটা করি। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিদি তোমার বাড়ি কোথায়? তো প্রথমে তো অ্যান্সার দিয়েই দিয়েছি যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলার সোনামুই বলে একটা গ্রাম আছে, সেখানে মানে পুরো গ্রাম্য এলাকা, এটা মানে পুরো পাতি গ্রাম বলে না, ওখানে আমার শ্বশুর বাড়ি। যেহেতু তোমরা বলেছো যে তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায় মানে বাড়ি বলতে গেলে তো আমার শ্বশুর বাড়ি না বাপের বাড়ি তোমরা তো উল্লেখ করে বলোনি। তো যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো যে তোমার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায় বলে দিয়েছি, তো আমার বাপের বাড়িটা কোথায় সেটাও জানিয়ে দিই। তো আমার বাপের বাড়ি এখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার ডিফারেন্স, বুঝতে পারছো তোমরা? মানে আমার বাড়ি হচ্ছে মহেশতলা জেলার চট্টা বলে একটা গ্রাম আছে, ওখানে আমি থাকি। আচ্ছা, তোমরা একজন কোয়েশ্চেন করেছো তোমাদের মধ্যে যে দিদি তোমার বরের নাম কি? ঠিক আছে, তো আমার হাজব্যান্ডকে তো তোমরা ভিডিওতে দেখতেই পাও, মানে খুব একটা দেখতে পাও না, মাঝে মাঝে দেখতে পাও। ও না ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তো মাঝে মাঝে যখনই আমি সুযোগ পাই তখনই নিয়ে নিই। তো যাই হোক, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আনাম খান, ঠিক আছে। তো তোমরা নেক্সট কোয়েশ্চেন বলি, যেটা হচ্ছে একজন বলেছে যে তোমার কি শাড়ি পরতে ভালো লাগে, মানে তোমার শাড়ি পরতে কেমন লাগে? শাড়ি পরতে তো খুবই ভালো লাগে সত্যি বলতে, কিন্তু খুব একটা সেইভাবে পরা হয়ে ওঠে না। দেখো আমি বিয়ের আগে যখন মানে ক্লাস 11-এ পড়তাম, ক্লাস 11-12-এ, তখন আমি স্কুলে ম্যাক্সিমাম টাইম শাড়ি পরেই যেতাম। যেহেতু আমাকে আমার বন্ধুরা বলো, আমার ক্লাসমেট, অনেক এমনকি আমার টিচারও, আমাকে 2টো টিচার ছিল যে আমাকে শাড়িতে দেখতে পছন্দ করতো, ওই কারণে বলতো যে একটু শাড়ি পরে বেশি আসবে। তো আমি সেই সময় আমার বন্ধুরাও অনেক জেদ করতো, তুই শাড়ি পরে আসবি, তুই শাড়ি পরে আসবি, তোকে শাড়িতে অনেক ভালো লাগে। তো ওই কারণে আমি বেশিরভাগ শাড়ি পরে যেতাম স্কুলে, ভালো লাগতো, অনেক বেশি ভালো লাগতো। তারপর যখন আমার মানে বিয়ে হয়, বিয়ের পরেও আমি কি করতাম, সালোয়ার কামিজটা বেশি পরতাম, তবে মাঝে মাঝে শাড়িও পরতাম, কারণ আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে শাড়ি, মানে পরলে খুব পছন্দ করে, তো ওনার কথায় শাড়ি পরতাম। কিন্তু যখন থেকে আয়াত হয়েছে, আয়াত হওয়ার পর থেকে সেইভাবে শাড়ি পরাই হয় না, মানে খুবই কম, গুনে গুনে আয়াত হওয়ার পরে গুনে গুনে মনে হয় 5 থেকে 6 বার হয়তো শাড়ি পরেছি এই 3 বছরের মধ্যে। সেইভাবে শাড়ি পরা হয়ে ওঠে না, কিন্তু শাড়ি পরতে খুবই ভালো লাগে আমার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একজন কোয়েশ্চেন করেছে যে তুমি কি হাউসওয়াইফ থাকতে পছন্দ করো? কি বলো তো, হাউসওয়াইফ থাকতে পছন্দ করি এরকম মানে কোয়েশ্চেনটা একটা কেমন অড টাইপের কোয়েশ্চেন, তাই না? এখানে পছন্দ করার কি আছে? তে পছন্দ করি আর না করি, আমি তো হাউসওয়াইফ, এটাই তো মেনে নিতে হবে, তাই না? কারণ যেহেতু দেখো আমি সেরকমভাবে কিছু করি না, সেরকমভাবে কিছু করার প্রয়োজন পড়েনি বা ভাবিনি কোনোদিন কিছু যে আমি কিছু করব। তো বিয়ের পরে হাউসওয়াইফ হয়েই আছি এখন পর্যন্ত। আর মানে খুব শখে এই চ্যানেলটাকে আমি খুলেছি। জানি না এই চ্যানেলটাকে নিয়ে আমি কিছু করতে পারবো কি না, মানে এগিয়ে যেতে পারবো কি জানি না। একটা ব্লগ চ্যানেল খোলার খুবই শখ ছিল আমার, তো সেই ইচ্ছার কারণে এই চ্যানেলটা খুলেছি। আর যদি তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, হয়তো আমি পরবর্তীকালে কিছু করতেও পারবো।
তো সেটাই ইচ্ছা আছে, দেখা যাক কী হবে জানি না। বাট হাউসওয়াইফ থাকতে তো পছন্দ করি না, কিন্তু কিছু করার তো নেই। এখন হাউসওয়াইফ হয়েই আছি, যদি ফিউচারে কিছু করতে পারি তখন তার কথা বলি। তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছো, আমি ভালোভাবে দিতে পেরেছি। আর আরেকজন কোয়েশ্চেন করেছে যে তোমার কোন সালে বিয়ে হয়েছে। তো এইটা হচ্ছে 2024, আর আমার আয়াত হয়েছে 2021-এ, আর আমার বিয়ে হয়েছে 2019, মানে আমার বিয়ের 2 বছর পর আয়াত হয়েছে। তো আমার 2019-এ বিয়ে হয়েছে, 2019-এর4 জানুয়ারি আমার বিয়ে হয়েছে, আর আয়াত হয়েছে 2021, হ্যাঁ 2 বছর। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার ফেভারিট ফুড কি। তো এটা তো বলা সহজও আবার কঠিনও, কি বলে তো, আমি একটু খেতে অনেক কিছু খেতেই ভালোবাসি। সব থেকে প্রথম যদি তোমরা বলো যে কি ফেভারিট, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমি খুব খুব ভালোবাসি। যদি আমাকে 1 সপ্তাহ কন্টিনিউ যদি আমাকে বিরিয়ানি কেউ দিতে থাকে আমি খেয়ে নেবো, মানে আমার কোনো ব্যাপার না, আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। আর একটা জিনিস হচ্ছে ফুচকা। বিরিয়ানি, ফুচকা, আইসক্রিম এগুলো খেতে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ফ্রাই মোমো, বার্গার, আমি এসবগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু রেগুলার বেসিসে এগুলো খাওয়াও ঠিক না, আর আমি খাইও না। যাক, এগুলো আমার খুব পছন্দের খাবার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কি করতে ভালোবাসি ফ্রি টাইমে। তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ফ্রি টাইমে কি করতে ভালোবাসি বলতে, আমি যখনই কোনো ফ্রি টাইম পাই তখনই আমি সুন্দর সুন্দর গান শুনি। আমি গান শুনতেও পছন্দ করি, গান করতেও পছন্দ করি। মাঝে মাঝে কী করি, আমি স্টার মেকার বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটায় গিয়ে আমি মাঝে মাঝে গান করি, কারণ আমার গান করতে খুব ভালো লাগে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আমি গান করতে পছন্দ করি। একটা ভিডিওতে আমার এই নিয়ে আসে যে মানে একটা গান করছি, আর সেখানে বলেছিলাম যে আমি গান করতে খুবই ভালোবাসি। তো ফ্রি টাইম বলতে সেরকমভাবে গান করা হয় না, মানে ওই যে স্টার মেকার অ্যাপটা আছে, ওই অ্যাপে মাঝে মাঝে আমি শখ হলে গান করি আর একটু গান শুনি। বা ফ্রি টাইমে কি করব আমি, তোমরা শুনলে হয়তো হাসবে, আমি লুডো খেলতে খুব ভালোবাসি। আমার ফোনে লুডো আছে, তো বসে বসে ফ্রি টাইমে কিছু থাকে না, ওই বসে লুডো খেলি, আমার ভালো লাগে, এমনি জাস্ট র্যান্ডম খেলি, ভালো লাগে। আর একটা কাজ করি, আমি একটু মানে কিছু অর্গানাইজ করতে খুব পছন্দ করি, মানে কোনো ওয়ার্ড্রপ বলো, ড্রয়ার বলো, আমি মানে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো, কোনো অর্গানাইজার দিয়ে সুন্দর সুন্দর করে, আমার ওইগুলো খুব পছন্দ হয়, মানে একটু গুছিয়ে টুছিয়ে রাখা। আর এবার কোনো জিনিস হয়তো একভাবে আমার দেখতে ভালো লাগে না, হয়তো যেভাবে রাখা আছে কিছুদিন পর আবার মনে হয় সেটাকে আমি চেঞ্জ করি, এই জায়গা থেকে আবার ওই জায়গায় শিফট করে দিই, এরকম বেশ ভালোই লাগে আমার। তো চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে কটা কোয়েশ্চেন ছিল তোমাদের, সে কটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা যদি চাও যে এই টাইপের ভিডিও আমি আরও করি, মানে কিউএনএ ভিডিও দিয়ে আর তোমাদের দেখতে ইচ্ছা হয়, তাহলে তোমরা আরও কোয়েশ্চেন আমাকে করতে পারো। যদি আমি কোয়েশ্চেন পেয়ে যাই তাহলে আমি এর পার্ট 2 নিয়ে চলে আসবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, এতদিন হয়ে গেছে, মানে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, তো চলো বাই।